জেরুসালেমে দুটি ঐতিহাসিক দিন। 1099 খ্রিস্টাব্দ 15 জুলাই বিকেল 3টা। জেরুসালেম নগরী ক্রুসেডারদের আগ্রাসনে কেঁপে উঠল। গডফের নেতৃত্বাধীন খ্রিস্টান বাহিনী নগরীতে প্রবেশ করে। নগরীর প্রতিটি রাস্তা রক্তে ভেসে ওঠে। নারী, শিশু, বৃদ্ধ সকলেই তাদের নরবলির শিকার। উমার মসজিদে আশ্রয় নেওয়া মুসলিমদের ওপরও আক্রমণ চালানো হয়। আল আকসা মসজিদের ছাদে আশ্রয় নেওয়া 300 মুসলিম নারী ও শিশুদেরও কোনো রেহাই দেওয়া হয়নি। 3 দিনের এই হত্যাকাণ্ডে প্রায় 70,000 মুসলিম শহীদ হয়। ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্তে ভিজে যায় রাজপথ। এই দিন জেরুসালেম হয়ে উঠেছিল নিষ্ঠুর হত্যাকাণ্ডের কেন্দ্র। 1187 খ্রিস্টাব্দ 2 অক্টোবর। 88 বছর পর মুসলিম বাহিনী গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে জেরুসালেমে প্রবেশ করে। নগরের মানুষ আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু মুসলিম সেনারা শান্ত ও সুশৃঙ্খল। প্রথম সারিতে ছিলেন গাজী সালাহউদ্দিন, চোখে কোনো ক্ষোভ নেই, মুখে শান্তি। বিজয়ের পর তিনি বন্দীদের প্রতি অপরিসীম উদারতার পরিচয় দেখালেন। প্রতিটি পুরুষের জন্য 10টি, নারীর জন্য 5টি, শিশুর জন্য 1টি করে স্বর্ণমুদ্রা মুক্তিপণ নির্ধারিত হলেও অধিকাংশকে তিনি বিনাপণেই মুক্তি দিলেন। দরিদ্র, বৃদ্ধ ও নারীদের সাহায্য ও অর্থ দিয়ে তিনি মানবিক উদাহরণ স্থাপন করলেন। 88 বছরের ব্যবধানেই জেরুসালেম দেখল 2টি সম্পূর্ণ বিপরীত চিত্র। একটি রক্তময় নিধনযজ্ঞ আর অন্যটি মানবতার জয়।